আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম একটি নতুন জায়গায়। আমার চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, ঘোরার মতো একটি পারফেক্ট জায়গা। এখানে আসলে আপনার মন অন্তর সবই শীতল হয়ে যাবে। গ্রামের আঁকাবাঁকা মেঠু পথ, সুন্দর উঁচু উঁচু পাহাড়, যা দেখার পর আপনার প্রাণ মন মুগ্ধ হয়ে যাবে। আর প্রিয় ভিউয়ার্স, এরকম জায়গায় কে কে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পিছে দেখেন ওই যে কাপল আছে, ওরাও ঘুরতে আইছে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা, গ্রামের মতোই কিন্তু উঁচু উঁচু পাহাড় টিলা, যা দেখে আপনার মন কিছুক্ষণের জন্য হইলেও ভালো হবে। তবে কেউ একা আসবেন না, সাথে অবশ্যই সঙ্গী সাথী নিয়ে আসবেন, তাহলে আপনার ভ্রমণের আনন্দটা কিছুটা হলেও বাড়বে। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ, আমার ঘুরতে ভালো লাগে। চারিদিকে সবুজ শ্যামল, এবং এখানে সুন্দর একটি ঝর্ণাও আছে, তা আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, আসেন দেখাই ঝর্ণাগুলা কত সুন্দর। আসলে আপনারা কে কে এই জায়গায় আসছেন কিনা, এই জায়গাটার নাম কি কি বলতে পারবেন? কমেন্টে অবশ্যই বলে যাবেন। জায়গায় ঘুরতে আসলাম, ভাবলাম ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি। দেখি আপনাদের এলাকায় আশেপাশে যদি ভালো কোনো ঘোরার মতো সুন্দর জায়গা থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? অবশ্যই আপনাদের এই ঠিকানা অনুযায়ী ঘুরে আসব। শুধু আমি আসি নাই, আমার সাথে আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আসছে। সবাই একসাথে খুব মজা করতেছে, আর আমি এদিকে একটু চারিদিকে ভিডিও করতেছি। ভালো লাগার মতো একটি জায়গা। আমার পিছনে আরো একজন আছে, আমার সাথে আরো আমার বন্ধু বান্ধবরা আসছে, ওরাও ঘুরতেছে যে যা যার মতো। তো আপনাদের কাছে জায়গাগুলা কিরকম লাগতেছে একটু বলবেন। আর আমার কাছে তো সেই ফিল হচ্ছে। আর আমি যাচ্ছি সামনের দিকে, আগিয়ে ওখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। এখন ঝর্ণার মধ্যে ভিজে গোসলও করব। তো ঝর্ণার মাঝে কে কে ভিজে গোসল করছেন জানাবেন। চারিদিকে সবুজ ছায়া, পাহাড় আর পাহাড়, মন চাই পাহাড়ের চিপায় হারিয়ে যাই। তো পাহাড়ের চিপায় হারিয়ে যাওয়ার মতো সাথে কাউকে নিয়ে আসি নাই। তো দেখতে পাচ্ছেন পুরা ভিউটা অস্থির। আসেন একটু সামনে যাই, ওখানে মাছ আছে। আর গ্রামের রাস্তা, সব মিলিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা, ঠিক আছে? অস্থির। তো আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করব, ঠিক আছে? তা আসেন। এখানে অনেকে আসছে, কৈতরীরাও আসে, ভালোবাসার মানুষ নিয়ে আসে। সুন্দর মনোরম পরিবেশে ঘোরার জন্য। তো আপনারা জায়গাটির নাম অবশ্যই বলবেন কমেন্টে। আর এইটা হলো রাস্তা। এই রাস্তায় বেশি একটা সুবিধা না, গাড়ি নিয়ে চলার মতো, খুব কষ্টকর। এই অল্প কিছু দূর কাছে আইসা বসে ঝর্ণার কাছে, দেখেন পানির শব্দ হচ্ছে, অনেক উঁচু। এখানে কয়েকজন ভিজতেছে, সাথে থাকেন। এই তো আইসা পড়ছি, অবশেষে ঝর্ণার কাছাকাছি আসতে পারলাম। তো এই হলো সেই ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। আর ঝর্ণা পানি পড়ছে, আর ঝর্ণার পানিতে ভিজে গোসল করব না তা কি হয়? সবাই প্রস্তুতি নিচ্ছে, ঝর্ণার পানিতে গোসল করবে, নামবে। আমিও ভিডিও করা শেষ হলে বসে নামবো। তো সব মিলিয়ে সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগলো দেখে। কত উঁচু দেখেন, পানি পড়তেছে অনেক উঁচা। এই পানি কি আল্লাহর কুদরত, কোথা থেকে আসে কোথায় যায়।
পাহাড়ি চূড়ার অনেক উঁচু থেকে এই ঝর্ণার পানিগুলো পড়তেছে। তো আমার বন্ধু বান্ধবরাও প্রস্তুতি নিচ্ছে, ভিজবে, ঝর্ণার পানি দিয়ে গোসল করবে। আর দেরি কিসের, আমি নেমে পড়বো ঝর্ণার পানি দিয়ে গোসল করার জন্য। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। ও, ওই একজন মাছ ধরে ফেলাইছে। আহ, ভাইটি আমার ঝর্ণার পানির সাথে সেলফি নিয়ে ব্যস্ত। ওর সাথে ঝর্ণার পানি ছুঁয়ে দেখি ঠান্ডা। আসলে খুব আল্লাহর কুদরত, কুদরত ছাড়া এরকম সৃষ্টি কখনোই সম্ভব না। তো ভিডিও বন্ধ করে ছবি তুলবো।